হ্যালো গাইড, আজকে আমরা তো খাতড়া বেরিয়েছিলাম, দিয়ে পথের মধ্যে রাস্তার সাইডে এটা সম্ভবত পাপড়ার শিব মন্দির। এটা পুরোনো মন্দির, হয়তো এটা নতুন করেছে। আমি ঘুরতে এসেছি সঙ্গে করে। গাড়ি এইখানে রেখে দিতে হচ্ছে, গাড়ি রেখে দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠতে হবে। ঠিক আছে, চলে এসো। এই যে হাতে হেলমেট নিয়ে আমরা এই জঙ্গলের মধ্যে যাচ্ছি। প্রচণ্ড কষ্ট, ভারী শরীর নিয়ে উঠাটা বিরাট চাপ। উঠছি, তাও যে অনেকটা উপরে যেতে হবে। চলো চল চল। অবশেষে পাহাড় পেরিয়ে বাবার মন্দিরে এসে পৌঁছেছি। এটা একদম শুনশান পরিবেশ, কেউ কোথাও নেই, ধ্যান করার জন্য উপযুক্ত জায়গা। একটা বড় বৃক্ষ রয়েছে, এই বড় বৃক্ষ, আর এই সাইডে একটা বড় পাথর রয়েছে, আর এই যে বাবার মন্দির। প্রচুর পরিশ্রম হয়েছে, পুরো একদম ঘেমে সরবর হয়ে গেছি। অবশেষে বাবার দর্শন হয়েছে। এখন পর্যন্ত যাইনি কাজকে, এসে পৌঁছেছি। আর পরিবেশটা খুব শান্ত পরিবেশ, ধ্যান করার উপযুক্ত স্থান। তা আসুন, মহাদেব এখানে কীরূপে বিরাজ করছে আপনাদের সাথে আমি সেটা ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি। দেখো, রোগহর, দুঃখহর, দারিদ্র্যহর, কষ্টহর, শোকহর, তাপহর, পার্বতী পতয়ে হর হর মহাদেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। মোটামুটি বাবা একদম জরাজীর্ণ অবস্থাতে রয়েছে, উই ঢিপ হয়ে গেছে। কাঠ দিয়ে কোনো রকমে চালাটা আটকানোর ব্যবস্থা আছে। বাবার মন্দির যে কোনো টাইমে ধসে যেতে পারে, কোনো দৈব বলে যাক এখন পর্যন্ত টিকে আছে। তা আমার প্রচণ্ড ভয় হচ্ছে, কারণ উই ঢিপ আছে ভিতরে। যদি যাক, সব মহাদেবের প্রভু এলাম। প্রভু সম্ভবত অনেক দিনের পুরনো মন্দির, এখানে তিতি সাপের উপদ্রব হতে পারে। যাক, প্রভুকে এখান থেকে আমি বাবার মন্দির, আমার দিকে বাবার মন্দিরের পেছনে এই যে কালী মন্দির রয়েছে। তা আমরা এখন যাচ্ছি কালী মন্দিরে। এসো, এইখানে দেখতে পাওয়া যাবে হনুমান লক্ষণের শক্তিশাল বানে বিদ্যয়ে লক্ষণ শয্যাশায়ী হয়েছে। সেখানে হনুমান গন্ধমাদল পর্বত নিয়ে আসছে। এখানে আছে আমাদের সিদ্ধিদাতা গণেশ, এইখানে মা জগদম্বা, কালী कराल বদনী দেবী, নিমুন্ড মালিনী মা আমার দক্ষিণা কালী রূপে বিরাজ করছে। মহেশ্বরী জগদম্বা মা, এটা পাশে জগজ্জননী সারদা দেবী, আর এই পাশে রয়েছে পরমহংসদেব। ওহ, সেই লাগছে রে, কি দারুণ ভিউটা। আমরা এই মুহূর্তে দেখছি যে একটা পর্বতটাকে পুরো হনুমানে তুলে রেখেছে। হনুমানের পেছনে রয়েছে যে আমাদের সূর্যদেব,
সূর্যদেব শক্তি যোগাচ্ছে। অবশেষে আমরা দেখালাম মহাদেবের মন্দির, মা মহামায়া কালীর মন্দির, হনুমান পর্বত তুলে রেখেছে সেটা দেখালাম। এবার আমরা প্রবেশ করছি এই পর্বতের মধ্যে, এটা গুহর আকারে রয়েছে আদ্যাশক্তি মা মহামায়া জগদীশ্বরী দশভুজা দুর্গার মন্দির। সেই মন্দিরে আমি এখন প্রবেশ করছি। মাকে প্রণাম জানাই। মা সর্বরোগ বিনাশিনী, সর্বদুঃখ বিনাশিনী, সর্বভয় বিনাশিনী, সর্বশত্রু বিনাশিনী অভয়া নির্ভয়া দেবী। মা গো, মা অনুমতি দাও আমি প্রবেশ করি। এই যে মা, মা রয়েছে আমার মা। মা গো, তো সকল সন্তানকে রক্ষা করিস, আগলে রাখিস, ভালো রাখিস, কৃপা করিস মা, কৃপা দৃষ্টি প্রদান করিস, এই অসম সন্তানকে কোলে নিস। মাতা শক্তি মহামায়া মা, মা গো, এটা হচ্ছে গুহু, গুহার ভেতরে রয়েছে মা সন্তোষী দেবী। গুহু চলে যাচ্ছে। চল চল, ভয় করছে না? না চল, ফসফস করছো কেন? ঘর দিকে যাবো নি গো। আমরা এই মুহূর্তে গুহর মধ্যে প্রবেশ করছি। এটা গুহ, এই যে মা মহামায়া আদ্যাশক্তি মহামায়া আছে, আমরা গুহর মধ্যে প্রবেশ করছি। খুব ভয় হচ্ছে, কারণ পুরনো গুহ তো, পাথরের পাহাড়ের ভিতরে, খুব ভয় হচ্ছে, তাও আমরা প্রবেশ করছি। এখানে আছে আমার মা সন্তোষী মা আছে রয়েছে এখানে। এই যে গুহ রাস্তা চলে গেছে, আমি আপনাকে ফ্ল্যাশ লাইটের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা গুহ, পুরো গুহ চলে যাচ্ছে। যাক, আমি আর প্রবেশ করছি নি। মাকে এখান থেকে দণ্ডবোধ প্রণাম করলাম। মা করুণাময়ী, কৃপাময়ী। গুহ দেখালাম, মায়ের মন্দির দেখালাম। অবশেষে এখানে আছে বিশ্বহরি মা মনসা, আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকি যদা জগৎকারো মুনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। জয় মা বিশ্বহরি। মা গো করুণাময়ী, কৃপাময়ী, সকল সন্তানের বিস্মরণ করিস, সকলকে ভালো রাখিস। আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে মা দুর্গা, কালী, শিব, তারপরে মনসা, সমস্ত দেবদেবীরা বিরাজ করছে, জানা থাকেনি। কালকে জানলাম, আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম। তার সমস্তটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, শেয়ার করলাম। তার যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে হরর মহাদেব অবশ্যই লিখবে। আর সবাই যাতে এই জায়গাটা সম্বন্ধে জানে, সেটার জন্য বেশি বেশি করে শেয়ার করুন সবাই, আর পাশে থাকুন, আর চ্যালেঞ্জটাকে একটু এগিয়ে নিয়ে যান। উপরে যাব, উপর থেকে আমরা গোটা প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরবো। আমরা এগিয়ে চলেছি। বড় বড় পাথর রয়েছে, পাথরের উপরে প্রচন্ড ইয়ের মধ্যে আমরা যাচ্ছি। রাস্তা করা আছে, কোনো অসুবিধা নেই। আমার সাথে কোনো অসুবিধা নেই, আমরা যাচ্ছি। আমরা পর্বতের উপরে চলে এলাম। আর একটুকুন বড় পর্বত রয়েছে, এই যে বড় পাথর। আমার সাথে যা এসেছে সে এলে গেছে, আর উঠতে পারছে না। আমারও এনার্জি প্রচণ্ড লস। যাক, মা মহামায়াকে স্মরণ করে আমরা এগিয়ে চলেছি উপরে।
রাস্তা নেই, এগোবার আর কোনো রাস্তা নেই। আমরা চলে এসেছি আর একটু আসতে হাতটা কেটে গেল কাঁটায়। বন্ধুরা কুল কাটাতে হাতটা কেটে গেল, তবু আমরা উঠেছি, চলে আসিছি। আর অবশেষে আমরা পর্বতের একদম উপরে। আমরা পেরেছি, আমরা পেরেছি, আমরা সবচেয়ে উপরে উঠেছি, আমরা পেরেছি। এই মুহূর্তে আমি খাতড়া সবচেয়ে বড় পর্বতের উপরে রয়েছি। নদীতে সোলার খালা ভেসে গেলে যেরকম মনে হয় বড় বড় বিল্ডিংগুলো, সেই রকম ছোট ছোট এখান থেকে দেখাচ্ছে। আর আমি আছি, আমার সাথে আমার এই ভাইটা রয়েছে, আমরা দুজন এসে পৌঁছেছি। চলো বাড়ি ফিরছি। প্রচণ্ড মশা, কিন্তু সৌভাগ্যের বিষয় এইটাই যে একটা মশাও এখনো পর্যন্ত আমাকে কামড়ায়নি, ঠিক আছে। কিন্তু আমার সাথে যে আমার বন্ধুরা ছিল তাকে একদম হাতগুলো লাল করে দিয়েছে ফুলে। অবশেষে মহাদেবের চরণে প্রণাম, ভক্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করি। আবার আরেকটা পর্বতে যাওয়ার কথা, সেখানেও যাব। সেখানে কি দেখলাম সেটা আপনাদের সাথে তুলে ধরবো। আপাতত এখানের জার্নি, এই পর্বতের জার্নি এখানেই শেষ করলাম। সবাই একটু উৎসাহ দাও, একটু লাইক কমেন্ট করো। বাই, রাখলাম।